আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আম সকালবেলা পরোটা ভেজে নিয়েছি। পরোটার চা মানে সকালের নাস্তা বলতে আমি বুঝি পরোটার দুধ চা। কিন্তু কিছুদিন ধরে আমি দুধ চাটা অ্যাভয়েড করছি। রং চা খাচ্ছি। তার জন্য আলু ভাজি আর পরোটা খেয়ে নিচ্ছি। রং চা আমি খেতে পারি না, তাও অনেক কষ্ট করে আমি খাচ্ছি। কিন্তু চা ছাড়া তো বাঁচি না, খেতে তো হবেই। এই তো সকালবেলা আম্মা বাজার করে নিয়ে আসছে। আমাদের কেটি বাবুটা বসে, বসে রং দেখছে। আর ভাবির দিকে তাকিয়ে আছে। ভাবি মাছ কাটছে। পাখিটা এই তো চাটা খেয়ে আমি রান্না করে চলে আসলাম। আজকে রান্না করব আমি। সচরাচর আমি রান্না করতে আসি না। তো আজকে আমি রান্না করতে আসছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো আমি মুড়িঘণ্ট রান্না করেছি অনেকবার, কিন্তু ডাল দিয়ে আমি রান্না করেছি না। আমি ডাল ছাড়া রান্না করেছি। তো আজকে ডাল দিয়ে আমি রান্না করব। তো এই তো ডালটা বেজে নিচ্ছে ভাবি। আমি অ্যাকচুয়ালি বাছতে পারি না। আমি বুঝি না বাছা হয়েছে কি না। এগুলো আম্মু আর ভাবি ভালো বুঝে, তো ওরাই আমাকে করে দেয়। এই তো এক পাশে আমি মাথা ভাজছি, আরেক পাশে ডাল ভাজা হচ্ছে। এই তো মাথা ভাজা হয়ে গিয়েছে। তো আমি সেম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি তেজপাতা এড করে দিচ্ছি। তো ভাবি কাজ করছে, আম্মাও কাজ করছে, তারা আমাকে ভিডিও করে দিবে, তার জন্য আমি আলাদাভাবে একটা ব্যবস্থা করে নিলাম। তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ, রসুন, আদা রসুন বাটা, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, তারপর স্বাদমতো লবণ, ধনিয়া গুঁড়ো আর একদম অল্প পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমি একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য গরম মশলা। আম জানি না কেমন হবে। রান্না করার সময় আমি খুব নার্ভাস ছিলাম যে অনেকদিন পরে রান্না করতে আসছি, খেতে কেমন হবে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি ডালগুলো। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার আম কাঁচামরিচ অ্যাড করতে আমি ভুলে গিয়েছিলাম। তো আমি এখন অ্যাড করে দিচ্ছি। আর ঝাল অ্যাকচুয়ালি আমি ঝাল অনেক কম খাই। আমি ঝাল খেতে পারি না। কিন্তু আমার ভাবি আর আম্মা ওরা মোটামুটি ভালোই ঝাল খায়। কিন্তু আমার ভাবি অতিরিক্ত ঝাল খায়। তো আমার জন্য তরকারি রান্না করলে ঝাল খুব কম দিতে হয়। তো আমি এখানে মাথাগুলো অ্যাড করে দিয়েছি। মাথাগুলো অ্যাড করে দিয়ে আমি আম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আপনার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। আমি বেশি পানি দিইনি, কেন খুব কম পরিমাণেই পানি দিয়েছি। এই পানিতেই সবকিছু ডালটাও সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে দিলাম। পরে লবণ দেখে বুঝতে পেরেছি লবণ খুব কম হয়েছে। তারপর লবণ অ্যাড করে দিয়েছি। আমি এইজন্যই লবণ কম দিই। লবণটা বেশি হলে কিন্তু লবণটা কমানো যায় না। কিন্তু কম হলে লবণ দেয়া যায়। এই তো আমার রান্না কমপ্লিট।